এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন অনেকটাই সকাল, একদম বাসি কাজকর্ম থেকে ক্যামেরাটা অন করলাম। আজকে আর মর্নিং ওয়াকে যাব না। পায়ের তলায় ওই গোড়ালিতে তো ব্যথাটা আছে। যদি প্রত্যেক দিনই মর্নিং ওয়াকে যাই তাহলে ব্যথাটা যে কোনো মুহূর্তে বাড়াবাড়ি হয়ে একটা কষ্ট দেবে। তাই একদিন ছাড়া ছাড়া আমি মর্নিং ওয়াকে যাচ্ছি। ভোরবেলাতে বাইরে থেকে একটুখানি হাঁটাচলা করে আসার পরে ঘরে এসে কিন্তু অনেকটা এনার্জি পাই, মনটা কিন্তু অনেকটা সতেজ থাকে। চারিদিকটা নিস্তব্ধ, লোকজন নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, আর ঠান্ডা একটা হাওয়া সকালবেলাতে থাকে। হয়তো ঠিক করে জিনিসটা বোঝাতে পারছি না, ব্যাপারটা হচ্ছে একদম মন ভালো করা পরিবেশ থাকে সকালবেলার সময়টাতে। যাই হোক, বাসি কাজকর্মটা কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো সেরে এখন অনেকটাই বেলা 8টা মতো বাজে। চলে এসেছি রান্নাঘরে। কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে সকালে বাবু আর মাম্মাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য 2 ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে। মাম্মামের জন্য 1 কাপ কাড়া বানাচ্ছি, ওর বেশ ঠান্ডাটা লেগে সর্দি জ্বর মতো হয়েছে। এই কাড়াটা কিন্তু ভীষণ মাত্রাতে উপকার। জলের মধ্যে একটু আদা থেতো করে দিয়েছি, দারচিনি, 2টো এলাচ থেতো করে দিয়েছি, সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে ওকে দিয়ে দেবো। গরম থাকতে থাকতে সিপ নিয়ে খেলে পরে এটা কিন্তু এই সর্দি কাশি হলে বা তার থেকে যদি একটু জ্বর ভাব হয় সেটাতে অনেকটা উপকার দেয়। তুলসী পাতা থাকলে আরও ভালো হতো, কিন্তু সেটা তো নেই, তো ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে দিলাম। এরকম 1 কাপ কাড়া কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে অনেকটা স্ট্রং করে। আর কোভিডের টাইমে আমরা 3 জনে প্রত্যেক দিন সকালে এরকম 1 কাপ কাড়া বানিয়ে খেতাম, তবে তার মধ্যে আরও বেশ কিছু জিনিস দিতাম। মামামকে কাড়াটা দিয়ে ঘরে চলে এসেছি, সেই গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আর রসুন গাছটা দেখেছো, গাছের পাতাটা সেদিনকে কাটার পরে কতটা বড় বড় হয়ে গেছে। সবুজের ছোঁয়া যেখানটাতে লাগবে সেই জায়গার রূপটাই যেন বদলে যায়। এই দিকটা হচ্ছে আমার বাড়ির পিছন দিক। সকালে ঘুম থেকে ওঠার পরে যখন জানলাটা সরাই তখন জানলার পরে কয়েকটা গাছ দেখেও যেমন মনটা ভালো হয়, আর জানলা দিয়ে বাইরে যখন তাকাই চারিদিকে বড় বড় গাছ, পুকুর, নানা রকম পাখির আওয়াজ, এটার পরিবেশটা ভীষণই শান্ত, মনটা একদম অনেকটা সতেজ হয়ে যায়। জানলা খুলে দেখি সামনের বাড়ির কাকিমা নারকেল গাছটা ঝাড়াচ্ছে, নিজেও দেখলাম, ফুটেজটা নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আমার বাড়ির সামনের দিক হচ্ছে এই দিকটাতে সারাক্ষণই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার আওয়াজ, গাড়ির হর্নের আওয়াজ, মানুষের আওয়াজ। বাড়ির একদিকটা যেমন শান্ত আর একদিকটা তেমনি কোলাহল মুখর। যাই হোক, 4টে খেজুর, কিশমিশ আর আমন্ড বাদাম দিয়ে দিনটা শুরু করলাম। প্লেটটা গুছিয়ে বাবুকে দিয়েছি, মাম্মামকে দিয়েছি, নিজেও খেয়েছি। যেদিন সকালবেলাতে হাঁটতে যাচ্ছিলাম, বাবু তো ঘুম থেকে ওঠার পরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে তুলে রাখছিল, আমাকে আর সেটাতে হাত দিতে হচ্ছিল না। আজকেও সকালবেলাতে সুন্দর করে বাবু বিছানাটা তুলে দিয়েছে। তো এরকমভাবে টুকটাক কাজ যদি বাড়ির কেউ করে দেয় তাহলে কিন্তু অনেকটা হেল্প হয়, তাই না? আর এদিকে আজকে সকালে জলখাবারে বেগুন ভাজা আর পরোটা বানাচ্ছি। এই শীতকালটুকুনি তো সময় বেগুন খাওয়ার মতো। বেগুন ভাজা, বেগুন পোড়া বা বেগুন ভর্তা। গরমটা যেই পড়বে তখন আর এই সমস্ত খাবারগুলো ভালো লাগবে না। আমরা প্রত্যেক গৃহিণী সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত এই সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য একটা অক্লান্ত পরিশ্রম করি। সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা কত রকমভাবেই না চেষ্টা করি। সকালে ঘুম থেকে ওঠার পরই বাসি কাজকর্ম দিয়ে দিনটা শুরু হয়, তারপরে রান্না বান্না, ঘরদোর গোছানো, পরিবারের সকল সদস্যদের দেখাশোনা, আরও কত রকমের কাজই না আমরা করে থাকি। আমার মতো আপনারাও কিন্তু আপনাদের সংসারে এই একই রকমের কাজ করে থাকেন, তবে হয়তো এক এক পরিবারের ধরন এক এক রকম, সেই ধরন অনুযায়ী কাজকর্মটা একটু বদলে যায়। যেমন যে কাজটা যে সময়টাতে করে আমি কমফোর্টেবল ফিল করি, আপনারা হয়তো আপনাদের উপযুক্ত সময় মতো সেই কাজটা করেন। আমরা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু জানি যে আমাদের সংসারের জন্য কোনটা ভালো আর কোনটা কিভাবে করলে আরও ব্যাপারটা সহজ হবে। আমি যেভাবে সব কিছু করে থাকি আপনারাও সকলে সেইভাবেই মেনটেন করে থাকেন।
তাও আমরা এরকম ভিডিও আমরা সবাই দেখি, যাতে সংসারটা আরও সুন্দরভাবে গুছিয়ে আমরা করতে পারি। এই সময়তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবু বেরিয়ে গেছে আর মামাম একটুখানি গায়ে ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। শরীরটাতে খুব একটা যে এনার্জি আছে তেমনটাও নয়। আমি রান্নাঘরে নিজের কাজকর্মগুলো সারছি। আর আজকে এই ফ্রিজটা ডিপ ক্লিন করব। আমার এই ফ্রিজটা 3 ডোর। ফ্রিজটার যে হাইট আছে অর্ধেকটা রয়েছে ফ্রিজ, আর বাকি অর্ধেকটাতে হাফ হাফ করে রয়েছে ভেজিটেবল বক্স আর ডিপ ফ্রিজ। ভেজিটেবল বক্স আর ডিপ ফ্রিজের সিস্টেমটা হচ্ছে ওটাতে ড্রয়ার সিস্টেম করা আছে। ভেজিটেবল বক্সে যখন সপ্তাহে বাজার আসে তখন বাজার তোলার সময়তে ভেজিটেবল বক্স আমি একেবারে ক্লিন করে নিই, ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিই। ডিপ ফ্রিজের ক্ষেত্রেও তাই, মাছ মাংস যখন আমি তুলি তখনই আমি পরিষ্কার করে নিই। সমস্যাটা হয় ফ্রিজের ক্ষেত্রে, সবসময়তে কোনো না কোনো জিনিস থেকেই যায়। ম্যাক্সিমাম সময়তেই রান্না বান্না করা ফ্রিজের মধ্যে গোছানো থাকে। আজকে দেখলাম ফ্রিজটা একদমই ফাঁকা ফাঁকা রয়েছে, তাই জন্য যেটুকুনি জিনিস যা আছে নামিয়ে আমি পরিষ্কার করে নেব। খুব একটা বেশি সময় লাগে না, এরকমভাবে পরিষ্কার করতে খুব বেশি জোর 30 মিনিট মতো সময় লাগে। মাসে 2 দিন আমি এইভাবে ফ্রিজটাকে ক্লিন করি, আর বাকি ডিপ ফ্রিজ আর ভেজিটেবল বক্সটা তো সপ্তাহে সপ্তাহে পরিষ্কার হয়। তো কি করলাম, প্রথমে সমস্ত যে তাকগুলো আছে সেই সমস্ত তাকগুলোকে আগে বের করে রেখে দিলাম। টেবিল ম্যাটগুলো পেতেছিলাম, এবারে আর টেবিল ম্যাট পাতবো না। ইউটিউবে কোনো একটা ভিডিও থেকে জানতে পেরেছি যে এই টেবিল ম্যাটগুলো টেবিলের মধ্যে পেতে খাবার সার্ভ করা হয়, যাতে হিটটা ওই টেবিল ম্যাটটা ক্রস করে নিচে গ্লাস থাকুক বা উড থাকুক তাতে যাতে না লাগে। সেজন্য এখানে ফ্রিজের যে র্যাকগুলো আছে এখানে যদি টেবিল ম্যাট পেতে রাখা হয় তাহলে কিন্তু ঠান্ডাটাও কম হয় ফ্রিজের মধ্যে। সেজন্য এবারে আমি টেবিল ম্যাটগুলো তুলে দিচ্ছি। এমনি সময়তে আমি টেবিল ম্যাটটা পেতে রেখেছিলাম, তার কারণ হচ্ছে যাতে গ্লাসের উপরে কোনো স্ক্র্যাচ না পড়ে। ইনকেস যদি কোনো কিছু ফ্রিজে রাখতে গিয়ে পড়ে গেল তাতে টেবিল ম্যাটের ওপরটা মুছে নিলে সুন্দর করে উঠে যাবে। এটাও আমি কোনো একটা ভিডিও দেখেই জেনেছিলাম, শিখেছিলাম, তাই ওরকম রেখেছিলাম। কিন্তু আবার রিসেন্টলি একটা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে টেবিল ম্যাট রাখলে পরে ফ্রিজের ভেতরে ঠান্ডাটা পাস হতে একটুখানি সমস্যা হয়। তাই আজকে ম্যাটগুলো তুলে নিলাম। তাকগুলোকে সমস্ত কিছু বের করে নিয়ে আমার যে সলিউশনটা আছে সেই সলিউশনটা দিয়ে ফ্রিজের ভেতরে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। আর মাসে যেহেতু 2 বার করে করি, খুব একটা অপরিষ্কার আমার ফ্রিজ থাকে না। স্কচ ব্রাইট দিয়ে ঝটপট করে তাকগুলো র্যাকগুলো সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে সবটা লাগিয়ে দিলাম। তারপরে জায়গার জিনিসটা জায়গায় গুছিয়ে দেবো। খুব একটা বেশি সময় লাগেনি, 30 মিনিটস, ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটস সময় লেগেছে। তার মধ্যেই ফ্রিজটা আমার সুন্দরভাবে একদম চকচকে পরিষ্কারভাবে গোছানো হয়ে গেছে। আর ফ্রিজের মধ্যে যে সাদা ভাবটা থাকে সেটা মেনটেন করার জন্য কিন্তু এরকমভাবে মাসে 2 বার করে পরিষ্কার করা উচিত। একবার যদি হলদেটে ছোপ ধরে যায় না তাহলে কিন্তু সেইটা কখনোই তুলে পরিষ্কার করা যায় না। যে গ্যাসকেটগুলো থাকে সেইগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রিজে এই নিচের এই অংশটাতে এই জল ভর্তি কন্টেনারটা থাকে, তার কারণ হচ্ছে এখান থেকেই আমার বরফটা গিয়ে ডিপ ফ্রিজে জমে। ফ্রিজের মধ্যে এই র্যাকটা হচ্ছে ফোল্ডিং র্যাক। আমার নিচে যদি কোনো বড় কিছু রাখার দরকার হয় তখন আমি র্যাকটাকে ভাঁজ করে দিই। আগে আমার যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজে ডিপ ফ্রিজের মধ্যে বরফ করার জন্য আইস ট্রে ছিল, কিন্তু এই ফ্রিজে সেই সিস্টেমটা নেই। জল রাখার মতো সেরকম কোনো ব্যবস্থা নেই আমার ডিপ ফ্রিজে। এই জায়গাটাতে যে কন্টেনারের মধ্যে জল আমি ভরলাম এখান থেকেই কিউব আকারে বরফ গিয়ে একদম ডিপ ফ্রিজে একটা কন্টেনার আছে তার মধ্যে জমে থাকে। আর বরফগুলো কিন্তু একটার সাথে একটা লেগে থাকে না, আমি যখনই চাইবো 2-3টে কিউব যেমন প্রয়োজন হয় আমি তুলতে পারি। তো যাই হোক, ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যেটুকু যা জিনিস ছিল আবার জায়গাটা জায়গায় আমি রেখে দিচ্ছি। অন্যান্য দিনকে জলখাবার কমপ্লিট হওয়ার পরে আমি ঘরের ডাস্টিংয়ের কাজ করি, কি মামামের ঘর কিংবা ছাদ বা যেখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার থাকে সেই ঘরদোর গোছানোর কাজ আমি করে থাকি। আজকে মনে মনে ভেবেই রেখেছিলাম যে আজ ফ্রিজটা ডিপ ক্লিন করব। তো সময় যেটুকুনি বরাদ্দ আছে সেটুকুনির মধ্যেই যা হবে তাই করব, কারণ প্রত্যেকটা জিনিসই সময় বেঁধে করা উচিত। সময়ের গতিটা যদি হাতের মধ্যে না থাকে তাহলে তো কোথাও পিছিয়ে পড়তে লাগে, তাই না? ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে দুপুরে রান্না সারছি। বেগুন বড়ি দিয়ে মেথি শাক ভাজা করলাম আর কাতলা মাছ আলু দিয়ে কষা বানাচ্ছি। দুপুর 1:30 বাজে, দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওর কোথাও কিছু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে তোমরা আমার পাশে থাকতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।